জলমগ্ন শহরে মৃত্যু মিছিল, জলে ডুবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে 9 জনের। সিএসসিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেসরকারি সংস্থার আড়ালে দায় এড়াচ্ছে রাজ্য, সরব বাম বিজেপি। যন্ত্রণা জলে রাজনীতির জল ঘোলা। একটানা বৃষ্টিতে জল জমেছে শহরে, জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন অনেকে। পুজোর মুখে এতগুলি মৃত্যুর দায় কার? জল নামার আগেই শুরু রাজনৈতিক চর্চা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একের পর এক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সিএসসিকেই কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে পোস্টে তিনি লেখেন, সিএসসির অবহেলায় কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যারা মারা গেলেন তাদের পরিবারের জন্য আমাদের আন্তরিক সমবেদনা। মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, জীবনের কোনো বিকল্প হয় না, তবুও আমরা প্রতি পরিবারের একজনে চাকরি নিশ্চিত করব। ক্ষতিপূরণ দিতে বলছি সিএসসিকেও। মৃত্যু মিছিলের জন্য মুখ্যমন্ত্রী সিএসসিকে দায়ী করলেও মানতে নারাজ বিরোধীরা। এদিন এক্স পোস্টে রাজ্যকে নিশানা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সুর অন্যদের গলাতেও। একটা বেসরকারি প্রতিষ্ঠানকে আপনি দায়ী করতে পারেন, নিঃসন্দেহে তারা বিদ্যুৎ সরবরাহ করছে, তাদের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, সেখান থেকে তারা মুক্ত হতে পারে না। কিন্তু তাহলে কর্পোরেশনের কাজ কি? কর্পোরেশনের ইন্সপেক্টররা কি দেখেন? তাহলে মেয়রের সামগ্রিক পরিস্থিতি কোথায় আছে সে সম্পর্কে মেয়রের কোনো চিন্তা ভাবনা নেই। এই সঞ্জীব গোয়েঙ্কাদের সাথে সম্পর্কটা কারা রাখে? কারা সঞ্জীব গোয়েঙ্কাদের কাছ থেকে ভোটের সময় টাকা নেয়? এই প্রশ্নগুলো এখন উঠলে পড়ে তখন কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দিতে পারবেন না, পালাবেন। তিনি সকালে উঠে গান শুনিয়েছেন, হঠাৎ করে তার মনে হয়েছে গান শোনানোটা এখন জরুরি। যখন কলকাতা ডুবছে, ভাসছে, কি হচ্ছে তার ঠিক ঠিকানা নেই, মানুষ যখন বিপন্ন, সরকার বলছে ঘরে থাকুন, দিনের পর দিন ঘরে থাকুন, ওটা সমাধান। আর মুখ্যমন্ত্রী গান শোনাবেন, সে গান শুনে চলাটা মানুষের কাজ। আক্রমণের মুখে পাল্টা সরব মমতা। বিকেলে জেলার পুজোর ভার্চুয়াল উদ্বোধন করতে গিয়ে বিরোধীদের এক হাত নিলেন মুখ্যমন্ত্রী। উত্তরাখণ্ডে অত ধস নামার পরেও, অত মানুষের মৃত্যুর পরেও আমরা কিন্তু একটা কথাও বলিনি। বলতে পারতাম, দিল্লিতে যখন জলে টুবুটুবু আমরা বলতে পারতাম, মহারাষ্ট্রের জলে টুবুটুবু আমরা বলতে পারতাম। কিন্তু জেনে রাখবেন, ভদ্রতার একটা সীমা আছে। রাজনীতি করলেও আমাদের রাজনৈতিক সীমা লঙ্ঘন করা উচিত নয়। কলকাতা ও শহরতলির জল যন্ত্রণার জন্য ডিভিসি, ফরাক্কা, এমনকি নির্মীয়মান মেট্রোর উপরও দায় চাপালেন মুখ্যমন্ত্রী। বাংলার জল বাংলার সামলানোর ক্ষমতা আছে, বাংলার বর্ষা, বাংলার বন্যা যাতে না হয়, কিন্তু বাইরের দায়িত্বও আমাদের কাঁধে আসছে। অভিযোগ পাল্টা অভিযোগ, আক্রমণ প্রতি আক্রমণ, জমা জলে বিপদ বাড়াচ্ছে রাজনীতির ঘোলা জল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।